বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে আসছিলাম ইফতারি করার জন্য। আমার সাথে আমাদের নেতৃবৃন্দ, থানার কর্মকর্তা সহ সবাই ছিলেন উপস্থিত, মনির চেয়ারম্যান সহ। আমি জরুরি কাজের জন্য আবার আমার চলে যেতে হচ্ছে। আমাদের আরও কিছু নেতৃবৃন্দ আরেক জায়গায় ইফতারি করার জন্য আসছে। আমার নির্বাচনী এলাকায় আমার উপস্থিত থাকতে হবে এবং থাকতে বলেছে, এই জন্য আমি চলে যাচ্ছি। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সট আবার দাওয়াত দিলে ইনশাল্লাহ আসবো। আসসালামু আলাইকুম। আমলের প্রতি তিনি বেশি ঝুঁকে যেতেন। তার তো প্রত্যেকটা সময় সর্বক্ষণ যারা আমরা দেখেছি তার জুবান দিয়ে জিকির জারি থাকতো, কোরআনে কারিম বেশি তেলাওয়াত করতেন এবং বিশেষ করে মাহে রমজানে তার আমলের পরিধি আরও বেড়ে যেত। তো আমরা এখানে যারা আসছি আমরা হজরতকে অনেকে দেখেছি, অনেকে দেখিনি। তো যারা দেখেছি তারা তো আমরা ভাগ্যবান। যারা দেখতে পায়নি তারা এই প্রতিষ্ঠানে এসে তারাও ভাগ্যবান। তো আমাদের এই মাহে রমজানে বেশি বেশি করে আমল করতে হবে, যাতে আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের আরও বেশি কাছে হতে পারি। মাহে রমজান সিয়াম সাধনার মাধ্যমে, তারাবির মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমরা যাতে আমাদের মালিককে পেয়ে যাই। আর আমাদের মালিককে পেয়ে গেলে আমাদের সব কিছু অর্জিত হয়ে যাবে। আল্লাহকে যদি আমরা পেয়ে যাই, যাতে সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। যাই হোক, আমি কথা লম্বা করব না। এখানে আমাদের আরও মুরব্বীরা আছেন, বিশেষ করে অত্র মাদ্রাসার শাইখুল হাদিস উস্তাদুল আসাদেদা আমাদের মুরব্বী, আমার উস্তাদ হজরত মাওলানা শায়েখ আজিমুদ্দিন সাহেব দামত বরকাতুহুল আলিয়া, উনি আছেন। হুজুরের জুবান থেকেও কিছু কথা শুনব। আরও মুরব্বীরা আছেন, আমাদের মাওলানা ইলিয়াস সাহেব মাদারীপুরি, এখানে মুহাদ্দিস সাহেব, ওনার থেকে শুনবো। আরও উলামায়ে কেরাম যারা আসছেন তাদের থেকেও আমরা শুনবো। এক কথায় মাহে রমজানে আমরা বেশি বেশি আমল করে আল্লাহ পাকের আরও নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করব এবং খাস করে হজরতের রেখে যাওয়া জিনিসগুলোর উপরে এই প্রতিষ্ঠানের জন্য আমরা যাতে কামিয়াবি হয় সেজন্য সর্বতভাবে আমরা চেষ্টাও করব এবং দোয়াও করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে দেশের গুরুত্বপূর্ণ শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির প্রিয় ছাত্রগণ উপস্থিত রয়েছেন আমাদের কামরাঙ্গীর চরের প্রিয় নেতা, সাবেক সফল চেয়ারম্যান জনাব হাজী মনির হোসেন চেয়ারম্যান সাহেব সহ অনেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকলকে জামিয়া নুরিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন জামিয়া নুরিয়ার অন্যতম মুহাদ্দিস, বিশিষ্ট লেখক মাওলানা ইলিয়াস মাদারীপুরি করবেন, এটা আমি প্রত্যাশা রাখি। আমি শুধু একটা বিষয় আলোচনা করব, যাকাতের বিষয়। রমজান মাস যেরকম রোজা রাখার মাস, সিয়াম সাধনার মাস, যেমনিভাবে রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, যেমনিভাবে রমজান মাস খতম তারাবি পড়ার মাস, তাহাজ্জুদ পড়া এবং সেহরি এবং ইফতারির মাস, তেমনিভাবে রমজান মাস হইল মুসলমানদের একটি ফরজ বিধান, যাকাত আদায়ের মাস। এই বিষয়ে আমরা অনেক অসচেতন। এই বিষয়ে আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে একটু আপনাদেরকে উজ্জীবিত করার, সতর্ক করার আপ্রাণ চেষ্টা করব। আমি কোরআনের কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতুহুম মিন মালিল্লাযী আতাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণভঙ্গি আপনারা খেয়াল করেন। আল্লাহ ইরশাদ করেন, তোমরা তোমাদের ওই মাল থেকে দান করো যে মাল তিনি তথা আল্লাহ দান করেছেন। এই জমিনের প্রকৃত মালিকানা আল্লাহ তাআলার। আল্লাহ যাকে ইচ্ছা এই জমিনের মালিকানার অধিকারী করেন, জমিনের মালিকানা দান করেন। অল আকিবাতুল মুত্তাকিন, আখিরাতের শুভ পরিণতি প্রকৃত পক্ষে যারা খোদাভীরু তাদের জন্যই। সুতরাং এই মাল সম্পদ আমার না, এটা আল্লাহর দেওয়া। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। অতঃপর কৃত জান ও মালকে
আমাদের কাছে আমানত রেখেছেন যে আমরা আমার জানকে, আমার এই সময়কে, আমার জীবনকে কোন পথে ব্যয় করি, আমার এই সম্পদকে আমি কি আল্লাহর দেওয়া পথে ব্যয় করি, না বাতিলের পথে ব্যয় করি, তাগুতের পথে ব্যয় করি, না হকের পথে ব্যয় করি। এটা আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন। এই জন্য এই মাল সম্পদকে সঠিক পথে ব্যয় করতে হবে। সেই ব্যয় করার একেবারে মৌলিক এবং প্রধান ধাপ হলো যাকাত। এটা ফরজ। যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে যাকাতের কথা বলা হয়েছে। আকিমুস সালাওয়াতুজ যাকাত, যেখানে নামাজ সেখানেই যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত। অতএব নামাজ যেরকম ফরজ, যাকাত ধনীদের জন্য দেওয়া সেরকম ফরজ। সেই যাকাত আদায়ের অন্যতম খাত হইল মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং, এতিমখানা। আমাদের মাদ্রাসায় দারুল আইতাম এতিমখানা আছে। এখানে অনেক এতিম ছেলেরা যাদের সমস্ত খরচ মাদ্রাসা বহন করে, খানা দানা পোশাক আশাক সহ যাবতীয় খরচ বহন করে। এই জন্য যারা ফতুয়া দেয় মাদ্রাসা জাকাত দেওয়া জায়েজ নাই, তাদের এই কথা ঠিক না। মাদ্রাসা জাকাত কীভাবে দিতে হয়, কীভাবে ব্যয় করতে হয়, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে জানেন, আমাদের বুজুর্গানে দিন জানেন, আমাদের বর্তমান আকাবিরা জানেন। সেভাবেই জাকাত নেওয়া হয়, সেভাবেই ব্যয় করা হয়। যারা অনাধিকার চর্চা করে, যারা কওমি মাদ্রাসার এই খাতকে বন্ধ করার জন্য সগভীর চক্রান্তে জড়িত, তাদেরকে আমরা বলতে চাই, বিনীতভাবে আরজ করতে চাই, এইরকম ভুল মাসলার চর্চা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না, কোনোদিন পারেন নাই, সামনেও পারবেন না। ওলামায়ে হক্কানি যেখানে আছে বাংলার মানুষ সেখানেই থাকবে। যে কোনো ক্ষেত্রেই ওলামায়ে হক্কানি যেই ফতুয়া দিবে, যেই বিষয়, যেই ভূমিকা পালন করবে, ওলামায়ে হক্কানির সাথে এদেশের মানুষ ছিল, আছে এবং আগামী দিনও ইনশাআল্লাহ কি থাকবে। ইসলামী হুকুমত তথা খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর এভাবে যদি মাত্র 5 বছর যাকাত আদায় করা হয় এবং সাধারণ মানুষের কাছে যাকাত পৌঁছে দেওয়া হয়, 5 বছর ইসলামী হুকুমত চলার পর পরবর্তী বছর এদেশে দরিদ্র খুঁজে পাওয়া যাবে না যাকাত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য যেমনিভাবে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের হুকুম পালন করছি, ঠিক তদ্রূপভাবে এদেশে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত তথা খেলাফত শাসন ব্যবস্থার জন্য হযরত হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি যে প্রচেষ্টার দুয়ার খুলে গেছেন, যে প্ল্যাটফর্ম খুলে গেছেন, খেলাফত আন্দোলনের ছায়াতলে এসে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সেই মেহনত চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আজকে সারা পৃথিবী যা দেখছি, আমাদের দেশে দেখছি, শুধু হাফিজ হুজুরের ওই আদর্শকে যদি আমরা ধরে রাখতাম তাহলে দেশ সারা পৃথিবী শান্তিময় হয়ে যেত। আজকে যা অশান্তি, সব অশান্তির মূল হলো আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম নেই। আল্লাহর নিজাম কায়েম হলে তাহলে আমরা আজকে যাকাতকে ট্যাক্স হিসাবে মনে করতাম না। আমি যাকাতকে হক মনে করি। আমার ভাই বলে গেছেন, আমার যেসব ভাইরা যাকাতের মুস্তাহিক অধিকারী তাদের কাছে পৌঁছায় দিতাম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে কিছু লোক ধর্মের নামে বলে যে আমরা শরীয়ত এগুলা পরে। শরীয়ত কি পরে না আগে? শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নেই। যারা শরীয়তের ব্যাপারে ছাড় দেওয়ার কথা বলে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। 60 বছর যদি আমার বয়স হয়, এই 60 বছরের মধ্যে রোজা থাকা কয়দিন? শরীয়তের ফোকায়ে হানাফি মাযহাবে বালেগ হয় 15 বছরে। এর আগে বালেগের কোনো নিদর্শন না পাওয়া গেলে 15 বছরে সে বালেগ। এখন 60 বছর যদি বয়স হয়, জীবিত থাকে, 15 বছর বাদ দেন, থাকে 45 বছর। 45 বছরের মধ্যে 45 মাস রোজা, সব রোজা না। 45 মাসের মধ্যে রাত্রে রোজা না, দিনে রোজা। তো 45-এর অর্ধেক আপনি বানায় পেলেন 22.5 মাস। তো 60 বছরের মধ্যে 22.5 মাস না খেয়ে থাকলো। না খেয়ে থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে আল্লাহর আরশের তলে ছায়া দেবে। মানুষের বডিতে লাগে, বডির দাম বাড়ে, ঠিক তেমনি ভাবে কোরআন যদি কোনো রাষ্ট্রে বাড়ে, ওই রাষ্ট্রের দামও বেড়ে যায়। আজকে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই
মেহনতি করে গিয়েছিলেন যে রাষ্ট্রের মধ্যে যেন কোরআন শাসন প্রতিষ্ঠা হয়, রাষ্ট্র যেন কোরআন অনুযায়ী চলে। আজকে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই রেখে যাওয়া এই প্রতিষ্ঠান, হাজারো মানুষ আজকে আপনারা এসছেন, এখানে হাফিজ তৈরি হয়, এখানে মৌলানা তৈরি হয়, মুফতি তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, মুবাল্লিগ তৈরি হয়, মুজাহিদ তৈরি হয়, ইসলামিক স্কলার তৈরি হয়। আজকে আপনারা দেখবেন এই সুন্দর ইমারত, এই সুন্দর মসজিদ, এই সুন্দর বিল্ডিং, আপনাদের দোয়া, আল্লাহর দয়া এটা চলছে। যারা ছিলেন অনেক আলেম ওলামাগণ এখানে উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে আমি নাম বলতে পারছি না। উপস্থিত আমার সম্মানিত এলাকাবাসী এবং আমার প্রিয় ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আমাদের কামাইচরের প্রথম ইসলামের যে ঝান্ডা প্রসারিত করেছেন হাফিজুর রহমতুল্লাহ এখান থেকে, এবং আমার ছোটোবেলায় ওনার সোহবতে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি ওনার বাসায় মাঝে মধ্যেই, আমার বাবা ওনার মুরিদ ছিলেন, দুধ নিয়ে যেতাম এবং বাড়িতে দুধ দিয়ে আসতাম আমাদের নিজেদের গাভীর, উনি পান করতেন। তা আমি ওনাকে অত্যন্ত মহব্বত করতাম এবং ওনার পরিবারের যারা আছে এখনও, ওনার ছেলে নাতিপতি যারাই আছেন সবাইকে আমি অত্যন্ত সম্মান করি এবং মহব্বত করি। এবং এই নুরিয়া মাদ্রাসা আমার দলীয় একটা প্রোগ্রাম আছে, সেখানে আমি অতিথি, সেটা বাদ দিয়ে আমি এখানে রয়েছি এই জন্য যে আমি এই মাদ্রাসাকে আমি অত্যন্ত ভালোবাসি। আশা করি ইনশাল্লাহ আমাদের সরকার এসেছে, আমরা সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবে আমরা এই মাদ্রাসাকে সারা বাংলাদেশের একটি আধুনিক বাংলাদেশ মাদ্রাসা হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। আপনারা সবাই এখানে যাকাত প্রদান করবেন, তাহলে সেটা আমাদের কল্যাণে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে আমরা মুত্তাকি পরেজগার হইতে পারি। মুত্তাকি পরেজগার কি জন্য? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হইল ওই ডর ভয় সব সময় যা অন্তরে থাকে। একটা রোজাদার সে তৃষ্ণায় যায় অবস্থা, তারপরে সে পানি পান করে না, ক্ষুধায় অস্থির, তারপরে সে খানা খায় না। এখানে কিসের ভয়? আল্লাহর ভয়। তো এই যে রোজা রাইখা আমরা আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত থাকি, এইটার নামই হইল ভয়, এটার নামই হইল, এই ভয় যার ভিতরে আসবে সে হইল মুত্তাকি। আমরা এই রমজান, এই এক মাস, এই রমজান মাসকে বলা হয় সিয়াম সাধনের মাস, তাকওয়া পরেজগারির মাস, ট্রেনিংয়ের মাস, দাওয়াত তাবলীগের মাস, জিহাদের মাস। এই রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন মানুষ যাতে মুত্তাকি পরেজগার হইতে পারে। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন। সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা এই রমজান মাসে অবতীর্ণ করছেন। বিশেষ করে কোরআনে কারীম রমজান মাসে নাযিল করা, এই কোরআনে কারীমের সাথে রমজান মাসের একটা গভীর নিবিড় সম্পর্ক। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করব। কোরআনের তিনটা হক, একটা হলো বেশি বেশি করে তেলাওয়াত করা, আরেকটা হলো কোরআন বুঝে বুঝে পড়া, আরেকটা হলো কোরআনের উপর আমল করা। কোরআনের উপর আমলের অর্থ হইল এই শরীয়তের বিধান কায়েম করা। এই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি কাজ করতেছে, তার মধ্যে খেলাফত আন্দোলন একটা। আপনারা খেলাফত আন্দোলনে সরাসরি যোগ দিয়ে না হইল প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই খেলাফত আন্দোলনকে সহযোগিতা করবেন।